अपनी किस्मत है, अपना अपना नसीबा है। कोई तरसता है, कोई हर साल मदीने जाता है। अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है। कोई तरसता है, कोई हर साल मदीने जाता है। कोई हवाई जहाज से जाता है, कोई पैदल चल 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 मदीने जल्दी चल। तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है। आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल। ज़ोरे वलुन सरवर आलम नूरे मुजस्सम हम पे करम फरमाएंगे। हमको यकीन है अपने रोज़े पर आका हमें बुलाएंगे। हम भी मदीने को जाएंगे, आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल। गम के मारो आओ चले महबूब खुदा की रौज़े पर। दिल की मुरादें मिलती है महबूब खुदा की रौज़े पर। गम के मारो आओ चले महबूब खुदा की रौज़े पर। दिल की मुरादें मिलती है महबूब खुदा की रौज़े पर। मेरे नबी फरमा देते हैं, मेरे नबी फरमा देते हैं हर मुश्किल का हल। चल 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 मदीने जल्दी चल। ज़ोरे बोलो जिसके दिल में इश्क नबी है, उस पे खुदा की रहमत है। जो भी है मद्दाह नबी का, वो हकदार जन्नत है। चाहे तवस्सु अज़ीज़ी हो या बेकल, चल 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 मदीने जल्दी चल। अल्लाहुम्मा व अला आली। আব্বাজি আমার সোনা মানিকের, এমনি করে আপনার কিনা আবার বৃহস্পতিবার হয়ে গেল, পানি বন্ধ হয় না বাবা। আবার শুক্রবার চলে এলো, রাসূলে পাকের কাছে আবার একদিন সাহাবে রাসূল উঠে দাঁড়িয়েছেন, নবীজি আগে পানি ছিল না বলে মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, আর এখন পানি হয় বলে মদিনায় বড় কষ্ট হয়। পেরেশান হয়ে গেছে মানুষ, ক্লান্ত হয়ে গেছে মানুষ। ছোট ছোট ঘর বাড়িগুলো ভেঙে ভেঙে পড়ে যায়। আমার নবী পাক মুস্কে হেসে বলেন, তাই নাকি? এতটুকু কথা বলে আমার নবীজি নিজের উংলি মোবারক ইশারা করে দিয়েছেন, আকাশের পানি বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব তুমি পানি চেয়েছো আমি দিয়েছি, তুমি ইশারা করেছো আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। বোঝা গেল দুনিয়া রুজি দেয় আল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ। পানি দেয় আল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ। কারণ আমাদের নবী এমন নবী, নবী রাজি তো আল্লাহ রাজি। এই জন্য তো গজলে বলেছি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কোরআন মাজিদে কোথাও লেখা নেই যে আল্লাহ মানলে নবী মানা হবে, কিন্তু নবী মানলে আল্লাহ মানা হবে। কোন কাফের যদি মনে করে আমি ইসলাম গ্রহণ করব, ও যদি শুধু এইটুকু কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
আর যদি মারা যায় সে কিন্তু মুসলমান হতে পারে। বুঝতে পেরেছেন? সে কাফেরই থেকে গেছে, না আল্লাহতে ঈমান নাই। কিন্তু ও যদি শুধু জবানে বলে যেত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো ঈমানদার হয়ে যেত। কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ আছে, নবী আছে, আর লা ইলাহা ইল্লাল্লাহতে খবর তো আছে, খবর দাতা নাই। খবর কি? নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা খবর কে দিয়েছেন? নবী। তো নবী নেই বলে মুমিন হয়নি, কিন্তু যদি কেউ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীতে আল্লাহ আছে, নবীও। অনেকে বলে আল্লাহ বাবা কাবার দিকে তো তুমি মনে করো 1 লক্ষ নেকি হবে, একবার আল্লাহ বললে 1 লক্ষ বার বলা নেকি হবে, কিন্তু নবী যে কাবার কাবা, কাবা আল্লাহ একবার বলেছে আমার ঘর, আর বান্দাকে যে প্রতিদিন 70 বার বলছে আল্লাহ আমার বান্দা। এজন্য মুজাদ্দিদ আলফে সানি হুজুর বলেছিলেন, মুজাদ্দিদ আলফে সানি হুজুরকে, খাজা বাকি বিল্লাহ আলাইহি রহমাতুল্লাহ রিদওয়ান, আয় শেখ আহমদ তুমি কাবায় যাবে, কাবায় গেলে কাবা পাথরের ঘর দেখতে পাবে, আর আমার কাছে থাকলে কাবাওয়ালাকে পাবে। কাবাওয়ালা চাও না কাবা চাও? আমরা সুন্নি যারা আমরা জানি কাবা থেকে নবী সম্মান কম না বেশি? এটা ইমানদারের পরীক্ষা। আব্বাজি আমার, আপনি কাবা কাবা করছেন, কিন্তু আপনারই মসজিদের ইমাম। এটা আল্লাহর বিধান, কাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে, কিন্তু কাবার কাবা তার মোহাব্বত দিলে রেখে নামাজ পড়তে হবে, ঠিক নেই? আল্লাহ পাক তার ইবাদতের সঙ্গে নবী কেমন ভাবে রেখেছেন, যেমন রুকু আপনি দাঁড়ালেন, আপনি নামাজ, আমি নামাজটাই বুঝাই, আপনি যখন আমি যখন দাঁড়াই তখন মাথা মিম, হা বাজু ব্যাট দিয়ে, হাত ব্যাট দিয়ে বাজু হলো, বাহু হলো হা, মিম হা, কোমর মিম, পা দাল, মুহাম্মদ। জোরে বলে। যত সময় মুহাম্মদ না হচ্ছেন তত সময় আপনি বলছেন না ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া আমানা মিনাল মুশরিকিন, ঠিক কি না? এরপর আপনি নিয়ত করছেন, নিয়ত করবেন, নিয়ত করে তাহরিমা বেঁধে দাঁড়াবেন, তাও মুহাম্মদ। রুকুতে যাবেন, তাও মুহাম্মদ। সিজদাতে যাবেন, তাও মুহাম্মদ। মুহাম্মদ আগে, ইবাদত পরে, ঠিক না ভুল? আরে চোর বোঝে না, আল্লাহর মোহর মেলে দিয়েছে, কলবে ওর রোগ, অন্তরে ওর রোগ, কথা বুঝবে না। আব্বা আমার, আপনি রুকুতে যাচ্ছেন মিম হা মিম দাল, সিজদাতে যাচ্ছেন মিম হা মিম দাল, মুহাম্মদ, মুহাম্মাদের মতো বসেছেন বৈঠকে, তাও মিম হা মিম দাল, মুহাম্মদ। আগে মুহাম্মদ, পরে ইবাদত। আল্লাহ বলেন তোর ইবাদত তোর মুখে মেরে দেব যদি তুই আমার হাবিবের মতো না হতে পারিস। আগে হাবিবের মতো হ, তারপর আমি আল্লাহকে বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাবিবের মতো যদি তোর হওয়া ঠিক না হয় তাহলে তোর নামাজ হবে। এরপরে আপনি বৈঠকে বসলেন, বৈঠকে বসার পর আল্লাহর প্রশংসা করছেন, নামাজে করলেন, সূরা ফাতিহা পড়লেন, কিরাত করলেন, যত পারেন প্রশংসা করলেন। আব্বাজি আমার, এরপরে আপনি যখন গেলেন, যাওয়ার পরে আপনার কাজ হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, পড়েন না? নামাজ আল্লাহ
রুকু আল্লাহ, সূরা কিরাত আল্লাহর, রুকুতে তাসবিহ আল্লাহর, সিজদাতে তাসবিহ আল্লাহর, বৈঠকে মুস্তাফার দরুদ ও সালাম। যদি মুস্তাফার দরুদ ও সালাম না হয় আপনার আমার নামাজ হবে। আচ্ছা এখানে একটুখানি বলি, দল কটা হবে? ৭৩টা। ৭৩টা দলই নামাজের কথা বলে। নামাজবিহীন কোন দল কথা বলে? নামাজের কথা বলে নাকি? নামাজ পড়ো সবাই বলে না। একটা দল, এমন কোন একটা দল পেয়েছেন যে বলে নাই নামাজ পড়তে যাসনি? বলে? কোন দল বলে? নামাজের কথা সবাই বলে নাকি বলে? এখন যারা নামাজ পড়েন প্রত্যেকেই তো কথা পড়ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, পড়ছেন না? তার মানে এই নবীর উপরে দরুদ ও সালাম। আমাদের কি বলেছেন? এই নবীর উপরে বলেছেন না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই নবীর উপরে দরুদ ও সালাম। আর নামাজ থেকে বার হয়ে পর বলছে আমি বলরাম কোথায়? নবী মদিনায়। বলছে না? কথা বলেন, বলে কি বলে না? জিজ্ঞাসা করলে বলে বাবা নবী কোথায়? নবী কোথায়? নবীর রওজা মদিনা, নবী মদিনায়। আর নামাজে বলছে এই নবী। নামাজে কি বলছে? এই নবী। এই নবী মানে কোথায় নবী? ডাইনে, বামে, সামনে, পিছনে, কোথায় নবী? দেখতে তো পাচ্ছি না। নামাজে তো বললাম এই নবী, তার মানে নবী নিকটে। আমার ইমাম সাহেব এখানে, তাই তো বলবে এই ইমাম নাকি? যদি ওখানে থাকে ওই ইমাম সাহেব নাকি? আমি বলরাম, এটা বলরাম পোতা, তো বলরাম পোতা, হাওড়া জেলা। এই হাওড়া জেলা বলরাম কোথায়? আমি নবী মদিনায়। তাহলে তো আমার বলা এই বাক্য হাজার নিকটের শব্দ না ব্যবহার করে দূরের শব্দ ব্যবহার করা উচিত ছিল। আইয়ুহান নবীও না বলে কি বলেন? কথা বুঝতে পারছেন না? এই ইমাম সাহেব না বলে ওই ইমাম বলা দরকার ছিল, এই নবী না বলে ওই নবী বলা দরকার ছিল। বুঝতে পারছেন না কথা? ওয়াহাবিদের মুখে খুলে মারবেন, এগুলো দুশমনদের মুখে মারবেন। নামাজে এসে বলছে আমরা এই নবীর প্রতি দরুদ সালাম, আর বাইরে এসে পার বলছে নবী মদিনায়, আমি হাওড়া জেলায়। খুব ভালো করে বুঝবেন আবার। তাহলে নবী যে আছেন ডাইনে, বামে, সামনে, পিছনে। আচ্ছা আপনার কাছে ফেরেশতা আছে? কথা বলেন। সবার কাছে তো ফেরেশতা কজন? দুজন। সুন্দরবন জঙ্গলে এমন অবস্থা এই মুহূর্তে যারা আছেন তাদের কাছে কজন ফেরেশতা? মক্কা এবং মদিনায় যারা এই মুহূর্তে আছেন তাদের কাছে ফেরেশতা কয়জন? সবার কাছে থাকে কি কি রে ফেরেশতা? এই দুইজন থাকেন কেমন করে? তখন আমাদের ঈমান, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, তা আল্লাহ যদি ক্ষমতা দেন তো ফেরেশতা কেন, একজন সাধারণ মানুষও থাকতে। আর ফেরেশতা তো দূরের কথা নাকি? ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখানে ফেরেশতা আছেন আপনার কাছেও, যে ওই দুজন, আমার কাছেও, সবার কাছে। নবী কি এখানে আছেন? কথা বলেন। অনেকে বলছেন নবী এখানে থাকে না, মানে নবীকে হাজির নাজির মানে না। হাজির নাজির যদি না মানে ও মুমিন নয়। আল কোরআন। আর আল্লাহ নামাজ পড়তে বলেছেন মুমিনকে, মুসলমানকে নয়, মানুষকেও নয়। তাই সে যত বড় পীর বলে দাবি করুক, ও শয়তানের দলের লোক, ইমানদারের দলে না। খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় আপনি বাড়ি থেকে জলসায় এসেছেন, আবার আল্লাহর দয়ায় আপনি বাড়িতে যাবেন। কে ক্ষমতা দিয়েছেন আসার? নিয়ত আপনি করেছেন, ক্ষমতাকে দিয়েছেন। তা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় আপনি জলসায় আসতে পারেন, তা আমাদের কাছে নবী আসতে পারেন না? না নবী মারা গেছেন? যারা বলে নবী হাজির হতে পারেন না,
ওদের ঈমান নবী মরা, তা আমরা কি মরা নবীর কলেমা পড়ি? আমরা তো কলেমাই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আছেন। কলেমা বলছি, ঈমানের কলেমা। ঈমানের কলেমারও ব্যাখ্যা ভুল করে ভোলা ভালা মুসলমানের ঈমান লুটে নিচ্ছে। কেউ ওয়াহাবি, কেউ কাদিয়ানি, কেউ লামোজাবি, কেউ মওদুদি, বিভিন্ন দামে। কলেমার মানে শোনেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আছেন, ছিলেন নয়, তখনও ছিলেন, এখনো আছেন, কিয়ামত অবধি থাকবেন। নবী ছিলেন না নবী আছেন? জোরে বলেন, নবী আছেন না নবী ছিলেন? যারা বলে নবী আছেন তারা ঈমানদার, কলেমা প্রমাণ করছে। এই কলেমাটাও অপব্যাখ্যা করে ভোলে ভালা মুসলমানকে নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে, দাড়ি টুপি দিয়েছে, ঈমানটাই নিয়ে চলে গেছে। আর ঈমান চোরের দল হলো ৭২, আর ঈমানদারের দল হলো একটা। আর এর শত্রুর অভাব নাই। আমি কারো নাম করি বলবো না যে ওই দল। আমি কোরআন থেকে আগেই দেখিয়েছি, নামাজ, টুপি, দাড়ি, হাব্বা, জুব্বা ঈমান নয়, এগুলো ঈমানদারের কাজ। বলিনি? তাহলে আপনি কলেমাই বলছেন নবী আছেন, নবী আছেন বাবা, আর নামাজেও কি আপনি বলছেন এই নবী নাকি? তাহলে নবী কোথায় আছেন দেখতে হবে। আপনার কাছে ফেরেশতা আছে, বিশ্বাস, তাই ফেরেশতা থাকতে পারে, নবী এখানে নেই, তাহলে বোঝা যায় আল্লাহ ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন, নবীকে দেননি, নাকি বলে? শেষ করে দেবো, দাঁড়ান, একটু দাঁড়াতে বললো, ও একটু টেনে দেবো, আমি দাঁড়িয়ে থাকবো, হয়তো পারে দাঁড়িয়ে থাকতে হবে। বাবজি আমার কথা বুঝতেছেন নাকি? আমি আপনাদের মাঝে যেহেতু রাসূলে পাকের মিলাদুন নবী, এখন মিলাদুন নবী জায়েজ সম্পর্কে ইমাম সাহেব বলছিলেন, আমি যদি নবীর মিলাদ, জুলুস প্রমাণ দিতে যাই, প্রত্যেকটা কোরআন থেকেই দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যদি মিলাদ খুঁজে না পান তো নবীর মিলাদ সূরা আল ইমরানের ৮১-৮২ নাম্বার আয়াতে আল্লাহ পাক মিলাদ প্রমাণ করেছেন। আমার নবীর মিলাদ সূরা ইউনূসের ৫৮ নাম্বার আয়াতে আল্লাহ প্রমাণ করেছেন। জোরে বলে, কানার দল দেখে না তো পাবে কি? কথা বুঝতে পেরেছেন? এখন যেটা নিয়ে এখন আমি ধরেছি সেটাই আগে ক্লিয়ার করি। তাহলে আল্লাহ পাক ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন, নবীকে দেননি, বিধায় নবী এখানে নেই, কিন্তু ফেরেশতা আছে। এই যাদের আকীদা, তাদের নামাজ পড়ে কোনো লাভ নাই। তাদের নবী তো মরা, তাদের নবী কি মরা, আমাদের নবী কি? আমাদের নবী কি? নবী এখানে আসতে পারেন বলি আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান, এই নবী। নামাজে বলেছি এই নবী বলতে কোথায়? ডাইনে, বামে, সামনে, পিছনে? আল্লাহ তুমি বলে দাও নবী কোথায় আছেন। আল্লাহ পাক সূরা আহজাব আয়াত নাম্বার ৬ আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রেখেছে। सरकार आला हजरत अजीमुल बरकत बोलছেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। নবী
হলেন জীবন, ইমানদারের জীবনকে নবী। এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব। নবী হলেন আমাদের জীবন, এই সোনামানিকের আমার। এজন্য নবীকে মোহাব্বত করে যারা প্রকৃত ইমানদার হলো তারা, এই ইমানদারের কাছে নামাজ থাকবে, রোজা থাকবে, সেই নামাজের লাভ আছে, ওই রোজার লাভ আছে। আর যাদের মধ্যে নবীকে মুর্দা নবী মনে করে, নবী উপস্থিত হতে পারে না মনে করে, এদের নামাজ পড়ো জাহান্নামী, রোজা রেখো জাহান্নামী। এদের সংখ্যা হলো ৭২ দল, জান্নাতে যাবে একটি দল। জোরে বলুন ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলে ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ, জোরে বলুন নবী কোথায়। ইমানদারের জানের থেকে আরো নিকটে নবী আছে, ইমানদারের নিকটে। মদিনায় নবী নাই, নবী আছে ইমানদারের সিনায়। পীর কোথায়? পীর কি আজমিরে? পীর তোমার সিনাতে। গসবাগ কোথায়? তোমার সিনাতে। নবী ওয়ালি আল্লাহ, নবী ওয়ালি আল্লাহ, বা ওলি নবী আল্লাহ, আল্লাহ নবী ওলি আল্লাহ, এ হলো আসল পথ। আপনি যদি মনে করেন যে বাবা আমি এগুলো পাবো কোথায়, আপনি প্রত্যেকটা কোরআন শরীফে পাবেন, সবই কিছু কোরআন শরীফে আছে। চোরের দল আমাদেরকে জানতে বুঝতে দিচ্ছে না। আমরা তো নবী দেখিনি, আমরা ইসলাম পেয়েছি হিন্দুস্তানের রাজা গরিব নওয়াজের মাধ্যমে। কি বললেন? গরিব নওয়াজ যখন ইসলামের আলো জানালেন, তো এই ভারতবর্ষে দুশ্মনের অভাব হলো না। তাই এক বড় দুশ্মন বাদশাহ আকবর, যার নাম দুশ্মনী করে বলল নতুন একটা ধর্ম প্রচার করলো, তার নাম দিল দ্বীন-এ ইলাহি। নাম দিয়ে কলেমা করলো লা ইলাহা ইল্লাল্লাহ, আকবর খলিফাতুল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি ও খাজা বাকি বিল্লাহ আলাইহি রহমাত রিদওয়ান, এনাদের দয়ায় আকবরী ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়েছে, ঠিক না? তারপরে আবার ইসলামের দুশ্মন গজিয়ে গেল। নবী মুয়ারা, নবী গায়েব জানে না, নবী হাজির নাজির নয়, নবী শান ছোট করতে লাগলো। তখন আরেকজন উঠে দাঁড়ালেন, হযরতে আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমাত রিদওয়ান। বলেন আমাদের পশ্চিম বাংলায় ইসলাম কিভাবে এলো? পশ্চিম বাংলায় সর্বপ্রথম আল্লাহর ওলি এসেছিলেন আলাউল হক পাণ্ডবী। জোরে বলে, যিনি ৩০০ আউলিয়ার বেলায়াতকে জব্দ করে নিয়েছিলেন। মানে আউলিয়ারা যেতেন পুকুরে উজু করতেন আর বেলায়াত হারিয়ে যেত। মালদা থেকে ১৩ কিলোমিটার দূরে আপনি যান, এ পশ্চিম বাংলায় যদি কোন আল্লাহর ওলি এসে থাকেন তাহলে এসেছিলেন জান মেদিনীপুরে মাওলা পাকের দরবারে, যিনি মাওলা পাক আমার রাসূলের পাকের ৩৬তম আওলাদ। জোরে বলে, এনারা ইসলামের আলো জ্বালিয়েছে। জান
হোসাইন আহমদ মাদানি মেদিনীপুরে শুয়ে আছে, যান বাপজি আমার। এমনি করে বহু আল্লাহর ওলিগণ, মেদিনীপুরের নামই হলো আল্লাহর ওলিদের নাম মেদিনীপুর। জি, পূর্ব ও পশ্চিম। তারপরে তাদের দেওয়া মাল মাত্রা যখন পেয়ে গেলাম, তারপরে কত আল্লাহর ওলি এখন কেউ যাচ্ছে বলছে আমরা পেয়েছি কোথায়, বলছে ফুরফুরায়। ভালো কথা, আপনার কাছে পীর, আপনি যান। তবে পীর মানার আগে আগে দেখেন মাওলা আলীর বেলায়াত না শয়তানি বেলায়াত। যদি বলেন হুজুর আমি কিভাবে দেখবো, তো কোরআন শরীফ হলো, কোরআন শরীফের 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত, যে আউলিয়ার কথা আছে এটা হলো শয়তানের আউলিয়া। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত, এটা হলো আল্লাহর আউলিয়া। আর আল্লাহর আউলিয়া যারা হবে তারা মাওলা আলী থেকে বেলায়াত পাবে। ভালো করে বুঝলেন? কে আমার বিপক্ষে যাবে আমি জানি, কার বাপ দাদার বিপক্ষে যাবে তাও আমার জানা নাই। যেটা কোরআন হাদিসে আছে আমি সেটাই তুলে ধরছি। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝেছেন? জনগণ দেখে ভুললে হবে না। আপনি যদি মনে করেন ফুরফুরা শরীফের পীর ভালো, অবশ্যই আপনাকে যাচাই করতে হবে। আপনি যদি মনে করেন মাওলা পাকের দরবারে পীর ভালো, অবশ্যই আপনাকে যাচাই করতে হবে। আপনি যদি মনে করেন মেদিনীপুরে আল্লাহর ওলি ভালো, আপনাকে কোরআন হাদিস দ্বারা যাচাই করতে হবে। আপনি যদি মনে করেন আজমির শরীফের পীর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ভালো, আপনাকে কোরআন হাদিস দিয়ে যাচাই করতে হবে। আপনি যদি মনে করেন খাজা আপনার কিনা উসমান হারুনি ভালো, আপনাকে কোরআন হাদিস দিয়ে যাচাই করতে হবে। তো কোরআন হাদিস দিয়ে যাচাই করে আমরা এটাই পাই, আমার নবী পাক বলেন বেলায়াতের সারতাজ হযরত আলী। জোরে বলেন। গাউসে আজম মায়ের দিক থেকে হাসানি আর বাপের দিক থেকে হোসাইনি। জোরে বলেন। গাউসে পাক, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী হলি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি উনিও হাসান হোসাইনি আওলাদ। মানে দুনিয়ায় যত আউলিয়া হবে আলী থেকে বেলায়াতের পাওয়ার পেয়ে ওলি হবে। এখন পীরের নামে তাকবীর খুঁজে পাচ্ছে, আর যেই নারায় হায়দারি দিয়েছি তার মুখ কালো হয়ে গেছে, বুঝে নিতে হবে তাহলে এটা আলী পাকের কাছ থেকে বেলায়াত না, এটা শয়তানের কাছ থেকে বেলায়াত। বাপ আমি যদি ভুল বলি আপনি আমার কাছে ফোন করুন বা এক জায়গায় বসুন, আপনাকে আমি বুঝিয়ে দেব। আর যদি আপনি মনে করেন আমি দেখব, তাহলে আমি আপনাকে সেন্টার বলে যাচ্ছি, আপনি সেগুলো নোট করে বাড়ি গিয়ে দেখুন। বেলায়াতের আয়াত অবতীর্ণ হলো গাদিরে খুমে, সূরা আল মাইদা আয়াত নাম্বার 67। এই আয়াতটা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অবতীর্ণ হয়েছে। জোরে বলেন। আমরা সুন্নি, আমরা আলী পাকের বেলায়াত ওই দিন থেকে মানি যেদিন থেকে উনি কাবা ঘরে জন্ম নিয়েছেন। সেই কাবা ঘরে জন্ম নেওয়াতে আমার নবী বেলায়াত তো প্রচার করেননি, প্রচার করেছিলেন বিদায় হজে। আনা আমার নবী পাক বললেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা আমার আলী তাদের তাদের মাওলা। গরিব নওয়াজের বেলায়াত মাওলা পাক থেকে, গাউসে আজমের বেলায়াত মাওলা পাক থেকে। বাবা পৃথিবীর জমিনে খাজা শাহাবুদ্দিন সাহারওয়ার্দীর বেলায়াত মাওলা পাক থেকে। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় দুই দিক থেকে বেলায়াত, নবী পাক থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওখান থেকে মাওলা আলীর বেলায়াতের পাওয়ার 6তম ইমাম জাফর সাদিক। খেয়াল করবেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া 6তম ইমাম তিনি। আর ইমামের লিস্টে মাওলা পাক 1, হাসান পাক 2, হুসাইন পাক 3, জয়নুল আবেদিন 4, ইমাম
বাকার 5, ইমাম জাফর সাদিকও 6। জোরে বলেন 6 নাম্বার ইমাম থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে এই তরিকতে দুই দিকের ফায়েজ। জোরে বলেন না বাপজি আমার। পৃথিবীতে যত ওলি বলে দাবি করবেন প্রত্যেকেই মাওলা পাক থেকে আসবেন। আর মাওলা আলীর বেলায়াতের সাথে যদি এদের বেলায়াত না মিল হয়, জানতে হবে ওই পীর তাকে জাহান্নামে তো নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যেতে পারবে না। কারণ আলী পাকই জান্নাতের টিকিট বন্টন করবে। এই কথা বুঝেছেন? কার বাপ দাদার উপরে গেল, কার পীরের উপরে গেল, এটা দেখার দরকার নাই। কারণ সত্যকে জানাতে হবে বাপজি আমার। তাহলে বেলায়াত আছে না নাই? সৈয়দা 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 सैयदा 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 कैसे होगा बया आपका मर्तबा सैयदा सैयदा सैयदा। ज़ोरे बोलो। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 सैयदा। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिसके पेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा। ये मनकबातेर शान बोझो। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिसके पेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। आली पाक नूर, खातुने জান্নাত নূর, হাসান পাক নূর, হোসেন পাক নূর, ওনাদের শানে গৌসে পাক নূর, গরিব নওয়াজ নূর, শাহাবুদ্দিন পাক নূর, বাহাউদ্দিন পাক নূর, মুজাদ্দিদ আল-বুসানি পাক নূর। এই নূরের সাথে যারা মিলে গেছে, পাকের সাথে যারা মিশেছে, তারাও পাক হয়ে গেছে। जो सराब करबला जिसकी कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। नूर ही नूर, नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रज़ा ने कहा। सैयदा 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 सैयदा। ज़ोरे बोलो।
जो ज़माने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं। जो ज़माने में सबकी बड़ी माँ रही, আম্মাজান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, যার বিবাহটা পড়িয়েছেন খোদ স্বয়ং আবু তালিব। জোরে বলে। जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। जिसको बेटों में है मेरे ख्वाजा पिया, जिसको बेटों में है मेरे ख्वाजा मोइन, उनके लाडले मेरे गौसुल बरा। सैयदा 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 सैयदा। जोरे बोल। राजा गरीब नवाज ও তার औलाद, গাউসে পাক ও তার औलाद। जोरे बोले। এজন্য বলেছে जो ज़माने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं। जिसके बेटों में है मेरे ख्वाजा मोई, जिसके बेटों में है मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे ख्वाजा पिया, उनके लाडले मेरे गौसुल बरा। सैयदा सैयदा। जोरे बोले सुबहानाल्लाह। नात বলি শেষ নাই বাপ, কত পড়বো কত বলবো, তবে এতটুকুই আমি আপনাদের বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু দিয়েছেন, আমরা দেখি না বলে মানতে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিক বুঝ শক্তি দান করেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন। রাগ করছেন আমার উপরে? কিচ্ছু করার নেই বাবা, যদি রাগ হয় তা হোক, কি করবেন? দুনিয়ায় এসেছি সত্য কথা বলার জন্য। আমি জানি বাঘের মতো দুদিন জীবন যাপন করবো, সিংহের মতো বিড়ালের মতো আমার 10 বছর বসে বেঁচে লাভ নেই। সত্য কথা তুলে ধরছি বাপ। যদি আপনাদের মন চায় আমাকে ভালোবাসতে হবে না, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন। আমার কথা কোরআন হাদিস মোতাবেক। আমি অনুরোধ করব আপনাদের কাছে পায়ে ধরে, আমি যতটুকু বলেছি আপনি কোরআন ও হাদিস খোলেন, যদি পান গ্রহণ করেন, যদি না পান আর পাওয়ার পরেও যদি আপনি না মানেন আপনার ব্যাপার, আর যদি আপনি না পান যোগাযোগ করেন, আমি আপনাকে দেব। কথা বুঝতে পারেননি? যদি না পান আমি দেব, আর পাওয়ার পরে যদি আপনি না মানেন তা আমি জানবো আপনার নসিব খারাপ। আসুন। होता अगर जमीन पर साया रसूल का, होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहा, फिर पाओ उम्मती कहा, रखता रसूल का होता अगर जमीन पर। जोरे बोल। ছায়া থাকতো তাহলে আমরা কোথায় পা রাখতাম? আল্লাহ বলেন আমার নবীর সামনে বিয়াদবি হলে হবে বলে আমি আল্লাহ ছায়াই দান করিনি। আর আমার নবীর সব থেকে জীবনের বড় মুজিজা হলো 40 নবুয়াত পুরো এলানের আগে 40 বছরের জীবন। এরা এগুলো বলে না, ওরা বলে আমরা 23 বছর মানি আর 40 বছর মানে না। এটাই হলো জাহান্নামী দলের লক্ষণ। কথা বুঝেছেন? होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहा, रखता रसूल का, फिर पाओ उम्मती कहा, रखता रसूल। जोरे बोलूं ना। फिर पाओ उम्मती कहा, रखता रसूल, फिर पाओ उम्मती कहा, रखता रसूल का, होता अगर जमीन पर साया रसूल। सुभान अल्लाह बोलें। पढ़ते हैं यूं तो गैर भी कलमा रसूल का, पढ़ते हैं यूं तो गैर भी कलमा रसूल का,
जन्नत उसे मिलेगी, जन्नत उसे मिलेगी जो होगा रसूल का, जन्नत उसे मिलेगी जो होगा रसूल। जोरे बोलूं ना सुभान अल्लाह। दुनिया को देखना भी गवारा नहीं किया, दुनिया को देखना भी गवारा नहीं किया, जब तक अली ने देखा ना, जब तक अली ने देखा ना चेहरा रसूल का, जब तक अली ने देखा ना चेहरा रसूल। जोरे बोल। বাবা কাবায় জন্ম নিলেন, কাবাও দেখলেন না, বাবাও দেখলেন না, মাও দেখলেন। বেলায়াতের সরদার কেমন, বেলায়াতের সারতাজ কেমন, এই যদি বেলায়াতের সরদারের অবস্থা হয় তাহলে ওই বেলায়াত যারা পেয়েছেন দিয়ে আউলিয়া হয়েছেন তাদের অবস্থা কি হবে? তারা বলতে নবী আসতে পারে না, তাহলে বেলায়াতের মালই নাই, ও শয়তানের দলের লোক। খালি হাব্বা জুব্বা গায়ে দিয়া দরুদ পড়ি আর কিয়াম করি, সুন্নি চেনা যায় না। সুন্নি চিনতে গেলে আহলে পাকের পরশ পাথরে ঘর্ষণ করে দেখতে হবে যে সঠিক না বেঠিক। কারণ নবী পাক বলেন স্বর্ণ পরীক্ষা করো তোমরা পরশ পাথরে চেক করে, আর সঠিক আর বেঠিক তোমরা পরীক্ষা করো আহলে পাকের পাথর, আহলে পাকের সঙ্গে মিলিয়ে চেক করে। কারণ আমার নবী বলেন আমার আহলে বায়াত তুফানে নূহ আলাইহিস সালামের মতো, নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা উঠেছে বেঁচে গেছে, আমার আহলে পাককে যারা ধরেছে তারাও বেঁচে গেছে। কথা কি বুঝেছেন? এখন আপনি হয়তো বলবেন হুজুর আহলে বায়াত মানতে হবে, চলেন অবশ্যই। আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়তে পড়তে বলছেন আত্তাহিয়াতু হওয়ার পরে দরুদ পড়েন না? দরুদ পড়েন কিনা বলেন? দরুদে কি করেন? আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না? সব দলই তো পড়ে নাকি? কি বলেন? পড়ে তো নাকি? ওয়া আলা আলি মানে আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। জোরে বলে। ইবাদত কার? আল্লাহ। নামাজ কার? রুকু কার? সেজদা কার? বৈঠক কার? সব আল্লাহ। কিন্তু বৈঠকে বসে আহলে পাকে স্মরণ। ওয়া আলা আলে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। তাহলে নবীর প্রতি দরুদ আহলে পাকে স্মরণবিহীন আল্লাহর ইবাদত হয় না। আর তুমি কেমন করে দুনিয়ায় এসে চলে বললে যে আহলে পাকের দরকার নাই, নবীর দরুদ সালামের দরকার নাই? বোঝা যাচ্ছে একমাত্র হক দল তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নামাজে যাহা বলে বাইরেও তাই করে। এরা একটাই দল, জান্নাতি দল। বাকি সব ডুপ্লিকেট, বাকি সব ডুপ্লিকেট। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, হাব্বা জুব্বা আছে, সব আছে, কিন্তু উলফাত নাই। উলফাতে আহলে বায়াত নাই, আর বেলায়াতি পাওয়ারও সেখানে নাই। এজন্য যদি আপনি মনে করেন জ্ঞান অর্জন করব, তো দরজাতে মাওলা আলী পাককে পেতে হবে। যদি মনে করেন মারিফাতের জ্ঞান নেব, জ্ঞান দুই ভাগে বিভক্ত, এক হলো কেতাবি বিদ্যা আর এক হলো মারেফাতি বিদ্যা। তো মারেফাতের বিদ্যা নিতে গেলেও দরজাতে আলী, শরিয়াতের বিদ্যা নিতে গেলেও দরজাতে আলী। আলী বিহীন আপনি পাবেন কেমন করে জ্ঞান? খুব ভালো করে বুঝবেন কথা। সেই বসে থেকে আমি এখনো পর্যন্ত গল্প করেছি, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি বাবা? এখন তারপরও দেখবেন দুশ্মনের দল বলবে, ওই আমার ওয়াজ যখন শুনবে দেখবে, দেখার পরে ওরা এমন ভাবে বাবা কমেন্ট করবে, মানে আমার সমস্ত গোষ্ঠী উদ্ধার করে দেবে।
আর আমি এটা জানি, যারা হালালি হবে তারা মাওলা পাকের হবে, আর যারা হারামি হবে মাওলার দুশমন তারা হবে। এখন কেউ যদি কমেন্টে খারাপ লেখে, স্পষ্ট হয়ে গেল ও হালালি না হারামি। আরে কে খারাপ বললো আমার এতে দেখার দরকার নাই, আমরা নবীর সেনা, আহলে পাকের সেনা। কথা বুঝেননি? তাহলে কমেন্টে বলেছে বলে আমার হয়ে গেছে না, রাত আছে বলেই তো দিনটা এত ভালো লেগেছে, দিন ছিল বলেই তো রাতটা এত ভালো লাগছে। তো ওরা যতদিন না বল আমার নবী পাকের পিছনে নামাজ পড়ছে আবার মুনাফিকি করছে, আমার তো বলবি কি গো, এতে আমার দুঃখ নাই। আমি এটাই তাদের বুঝাইয়ে দিতে চাচ্ছি, দুঃখ করিনি, হালালি আর হারামির পরিচয় পেয়ে গেছি। বাবা অনেক এত রাত হয়ে গেল, যাই হোক অনেক বলে ফেলেছি, রাগ করেছেন বাবা? রাগের কথা না, আপনাদের আমি বুঝাতে চেয়েছি আমরা হলাম খাজা গরিব নওয়াজের মানুষ, গৌসে পাকের মানুষ, আহলে পাকের দলের মানুষ, নাকি বলেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। বড় খুশি যে আপনাদের এই এলাকায় আমি মনে এই আশপাশের মধ্যে মনে হয় 2-3 বার আসা হয়ে গেছে। ইতিপূর্বে ওই পাড়ায় এসেছিলাম, আমাদের হযরত মাওলানা আলী আজগার সাহেব কেবলা দামাত বরকতুল আলী উনিও ছিলেন। হ্যাঁ মনে হচ্ছে যেন আমার ভাই বলছিলেন। তো যাই হোক আমি এই সাইড দেখছি তো আমি চিনতে পারছি, এই গ্রামটাই একই। তো যাই হোক আল্লাহ পাকের অগণিত দয়া যে আমি এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ পাই, আমার দিলটা কলিজা বড় হয়ে যায়। আপনাদের কাছে আমি দাবি করব, আমার একটা মাদ্রাসা আমি সামনে থেকে আল্লাহ করিয়ে দিচ্ছেন আপনাদের সহযোগিতায়। মাদ্রাসাটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। একটা সংগঠনও আছে, সংগঠনের নাম হলো সুন্নি জাগরণ কাফেলা। এই সংগঠন আর এই মাদ্রাসা বাবা আমি আহলে পাকের কি আহলে পাক এটা জানানোর জন্য ওই প্রতিষ্ঠান, এই সংগঠন সুন্নিয়াত কি এটা জানানোর জন্য ওই সংগঠন। আব্বা আমার আমি আপনাকে অনুরোধ করব, আমি যে আছি আল্লাহ আমার দ্বারা করিয়ে নিয়েছেন, আমার জ্ঞান নাই, আমার ইলম নাই, আমার আমল নাই, আমার কিছু নাই, আছে শুধু আহলে পাকের মায়া, আমার মা বাপের দোয়া আর আমার ওলির নেঘা। এই নেঘাতে আমি চলছি আল্লাহর দয়ায়। কথা বুঝেছেন? এর জন্য আমার ওই মাদ্রাসার জন্য আপনাদের চামড়া জাকাত ফেতরা হ্যান ত্যান ওই যে মাদ্রাসা আছে আপনাদের মাদ্রাসার, আপনারা সুন্নি আমিও সুন্নি, তার মানে আমরা কি ভাই ভাই নাকি? তাহলে মাদ্রাসা তো আমার নয়, নবী যাদের মাদ্রাসা, তাহলে নবী যদি আপনার হয় তাহলে আপনার মাদ্রাসা। মাদ্রাসা অনেক, কিন্তু দুশ্মনদের মাদ্রাসার অভাব নাই, কিন্তু আসল সুন্নিয়াতের মাদ্রাসা খুবই কম, খুব কম। আর আমারও সাইডে তো বিরল, আমার ওই আমি যেদিকে জন্ম নিয়েছি আল্লাহ দিয়েছে ওদিকে তো বিরল। আপনি হয়তো বলবেন হুজুর এত বড় কথা, কিচ্ছু করার নেই, বা বাস্তব বলছি আমি। মাদ্রাসা করেছে 15টা, যদি মৌলবি থাকে 14টাই ওয়াহাবি শিক্ষক। আর ওয়াহাবি যদি শিক্ষক হয় ছাত্র গ্রাম হবে, এই কথা বলে ওয়াহাবি হবে, গুরু যেমন তার ছাত্র তেমন হবে। বাপ আমার, এজন্য আপনাদের কাছে আমি করু জোরে নিবেদন করব, যেমন করে পারেন টাকা দিয়ে, কথা দিয়ে, সময় দিয়ে, দুটো কথা দিয়ে সাহায্য সহানুভূতি। মাদ্রাসা আমি চালু করতে পারছি না বাপ, এখনো 10 লাখের মতো আমি ঋণী হয়ে আছি। 2,500 স্কোয়ার ফুট ছাদ দিয়েছি, প্লাস্টার হয়ে গেছে, বাইরে বাথরুমের কিছু প্লাস্টার বাকি আছে, 7টা বাথরুম আর হোয়াইট সিমেন্ট মারা কিছুটা বাকি, মানে 1 কোট হয়ে গেছে, ডবল কোট চলছে। আল্লাহ পাক যদি রহম করে, যদি আল্লাহ পাক করিয়ে নেন, তবে নিয়ত আছে রোজার আগে সব কমপ্লিট হয়ে যাবে, রোজার পরে ইনশাআল্লাহ চালু করে দেব। কারণ চালু করে বন্ধ করলে ওরা আরো ঠাট্টা করবে, নাকি বলেন? একে তো আমার পাশে কেউ নাই, আল্লাহর দয়া আহলে পাকের দোয়া ছাড়া কিচ্ছু নি বাপ, বুঝতে পেরেছেন? আর যদি একবার চালু করে বন্ধ হয়ে যায় তা খারাপ হবে না ভালো হবে? ওরা আরো ঠাট্টা করবে।
ওই জন্য আমি বলছি আগে গোছিয়ে নেই ভালোভাবে, অন্তত 1 বছর বাচ্চাদের যেন খাওয়াতে পারি, এতটা টাকা গোছিয়ে তাই মাদ্রাসা হাত দেবো, চালু কর। কত বুঝতে পেরেছেন? তাহলে 1 বছর আপনি হিসাব করেন, কম করে হলেও মাসে 50,000 টাকা ব্যয় আছে নাকি? বেতন দিয়ে, শিক্ষকদের রেখে, বাচ্চাদের খাওয়া দিয়ে, কারেন্টের বিল সমস্ত কিছু দিয়ে 50,000 কম করে হবে। রান্না বাড়া দে, বাবুর্চির খাবার দে, বেতন দিয়ে নিম্নে, তাহলে বছরে 6 লাখ টাকা। এই 6 লাখ টাকা যদি আমি না জোগাড় করতে দিতে চালু করবো কি? আর আপনাদেরই দেওয়া টাকা, জালসার টাকা বলেন, যাই বলেন, আমি নিয়ে পেটে খাই না বা অল্প সীমিত 1-1.5 হাজার 2,000-এর মধ্যে বাকি সব মাদ্রাসায় দিয়ে প্রায় 60 লক্ষ টাকার বেশি আমি ব্যয় করে ফেলেছি। আপনাদেরই টাকা, আমার সুন্নি ভাইরা দিয়েছে। এই জন্য আমি হাত ধরে পায়ে ধরে বলি, বাবা আপনাদের সুন্নিয়াতকে টিকিয়ে রাখতে গেলে, আহলে পাকের ডাঙ্কা বাজাতে গেলে আমাদেরকে একটু টাকা দিয়ে, সময় দিয়ে সাহায্য করতে হবে। করবেন তো নাকি? পাশে থাকবেন তো নাকি? বাবা আমার, আমি হয়তো থাকবো না, দেখছেন আমার শরীর ক্ষমতা কমে গেছে, আর কয়দিন বাঁচবো জানি না। তবে যদি আমি মারা যাই, আপনারা আঁকড়ে ধরবেন মাদ্রাসাটা যেন যতদিন বেঁচে থাকি তা কিয়ামত অবধি যেন জারি থাকে। রাজি আছেন তো? অনুরোধ করি আপনাদের, যেহেতু আমি কথা বলতাম না, আমি কোথাও গিয়ে এইভাবে বলিনি, এখানে আমি সুন্নিয়াত পাচ্ছি, খাজা গরিব নওয়াজের ইশকের গন্ধ পাচ্ছি, গৌসে পাকের ইশকের গন্ধ পাচ্ছি, আহলে পাকের ইশক মোহাব্বতের গন্ধ পাওয়া যাচ্ছে। তাই অনুরোধ করে বলছি, আমি আহলে পাকের ডাঙ্কা বাজানোর জন্যই প্রতিষ্ঠান ও মাদ্রাসা করেছি। কত বুঝেছেন বাপজি আমার? এর জন্য অনুরোধ করব, কারণ এখানে আছে সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। আহলে বায়াতের আশিক যারা, তাদের এটা হাতিয়ার। আহলে বায়াতের আশিক যারা, তাদের এটা হাতিয়ার। নবীর শত্রু আছো যারা, হও না তারা হুঁশিয়ার। যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। হাদিস কোরআন ইজমা কিয়াস, কোরআন হাদিসের, হাদিস কোরআন ইজমা কিয়াস, দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। ওয়াহাবিদের মুখোশ খোলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। সংগঠনের কাজ, সংগঠন আছে, আপনার অনলাইনও হতে পারে, অসুবিধা নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানে আমলে বরকত দেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি ও রাজি করার জন্য আমি আপনাদের মাঝে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইশক, আহলে পাকের ইশক ভরার জন্য, আউলিয়াদের প্রেম ঢুকানোর জন্য যতটুকু বলেছি, আল্লাহ যেন শোনার থেকে সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। উঠুন ইয়া নবী, ইয়া হাবিব সালাম, নবীজি গো ও গো নবীজি, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে।
नबी या हबीब सलाम सलावतुल्लाह या रहमतन लिल आलमीन हयातुन नबी আসেন মদিনায় কত আশিকে রাসূল রওজায় আসে যায় সদামত আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا